পাখির চোখে সাজেকের রুইলুইপাড়ার ধ্বংসযজ্ঞ। সোমবার এখানকার একটি কটেজ থেকে আগুন লেগে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশে। কটেজ কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পানি ও সরঞ্জাম সংকটে তা হয়ে ওঠেনি। ফলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩৪টি কটেজ সহ প্রায় ১০০ স্থাপনা। ক্ষতিগ্রস্তরা বলছেন, সাজেকে ফায়ার সার্ভিসের স্টেশন এ ক্ষতি অনেকাংশে কমানো যেত। আমাদের দাবি সরকারের কাছে যে অন্তত সাজেককে বাঁচানোর জন্য হলো ফায়ার সার্ভিসের একটা ব্যবস্থাপনা করার দরকার। ফায়ার ব্রিগেডে অনুরোধ করেছি, আমাদের এখানে অবশ্যই ফায়ার স্টেশন দরকার। ফায়ার স্টেশন যদি থাকতো তাহলে আমাদের সাজেকের এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটতো না। এটা সাজেক উপত্যকা, এখানে কোনো নদী বা পানির রিসোর্স নাই। তাহলে আমাদের সরকারের প্রতি দাবি, যেহেতু এটা একটা বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট, এখানে সরকারিভাবে আমাদের এই এলাকাতে ছোট মিনি একটা সাব স্টেশন বসানো হোক। পানি আনতে হয় আমাদের এখান থেকে 6 কিলোমিটার দূরে সরা, তাই শুকনো মৌসুমে পানিও পাওয়া যায় না। শুধু ফায়ার স্টেশনই নয়, সাজেকে নেই পানির উৎস। ফলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে ১৩টি ইউনিট যোগ দিলেও পানি না থাকায় তাদের সময় লাগে ২৪ ঘন্টার বেশি।